ওয়েলকাম স্টুডেন্টস, আচার্য সাজেশন 2024 এর ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। মাধ্যমিক ইংলিশ 2024 সাজেশন ক্লাস নিয়ে আমি প্রিয়তা চলে এসেছি। আজকে আমরা আলোচনা করব পোয়েট্রি নিয়ে। পোয়েট্রিতে 2024 সবথেকে ইম্পর্টেন্ট তোমাদের ধরা হচ্ছে এবছর মাই ওন ট্রু ফ্যামিলি এবং দ্য স্নেল, এই দুটোকে। চারটেই পোয়েট্রি রয়েছে। পোয়েট্রির থেকে তোমাদের 8 মার্কসের প্রশ্ন আসে এবং সেক্ষেত্রে যথারীতি এমসিকিউ এবং ভেরি শর্ট টাইপ কোয়েশ্চেন এবং তার সঙ্গে অবশ্যই এক্সপ্লেনেটরি কিছু কোয়েশ্চেন থাকে। এই সমস্ত মিলিয়ে 8 নাম্বারের প্রশ্ন আসে এবং প্রোজের ক্ষেত্রেও যেটা আমি বলি যে খুঁটিনাটি একটু পড়তে হয়, কারণ ইংলিশের সিলেবাস সেই অর্থে অন্যান্য সব সাবজেক্টের থেকে কম। মাই ওন ট্রু ফ্যামিলি এটা একটু বড় কবিতাটা, তুলনায় স্নেলটা আরেকটু ছোট, কিন্তু এই কবিতার মধ্যে যে সমস্ত ইম্পর্টেন্ট লাইন্স আছে বা ইম্পর্টেন্ট শব্দগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। আচ্ছা, প্রথমেই কবির নাম হচ্ছে টেক হাজেস, বা অনেকে হিউজ এই উচ্চারণও করে থাকেন। সেটা যাই হোক, তোমরা স্পেলিংটা মনে রাখবে এবং অবশ্যই এমসিকিউতে থাকলে সেখানে টিক মার্ক করবে। মাই ওন ট্রু ফ্যামিলি জানো যে কবি একটি মেল ডিয়ারের খোঁজে বেরিয়েছেন এবং সেখানে গিয়ে একটি বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা। তার একটি ঝোলা রয়েছে, অত্যন্ত মলিন একটি ঝোলা, এবং হাতে রয়েছে একটি নবলি স্টিক। হ্যাঁ, নবলি স্টিক মানে ভীষণ আঁকা বাঁকা আনস্টেডি একটা স্টিক, এবং বলছে যে এর ভেতরে একটা সিক্রেট আছে তোমার জন্য। হ্যাঁ, এবং সেই সিক্রেটটা কি পরে দেখা যাচ্ছে যে ওই ঝোলার ভেতর থেকে, ধরে না অ্যাকচুয়ালি এটা একটা ড্রিম লাইক স্টেটে একটা স্বপ্ন দৃশ্য দেখছে, এরকম একটা ব্যাপার। সেখানে তোমার হচ্ছে এই ঘটনাটা পুরো ঘটবে যে দেখা যাবে যে একটা ট্রাইব বেরোবে এবং তারা বলবে যে আমরা হচ্ছি সেই সমস্ত গাছ যাদের হচ্ছে তোমরা এরকমভাবে কেটে ফেলো। অ্যাকচুয়ালি এটা একটা, যেভাবে আমরা গাছ কেটে ফেলি সেই বর্ণছেদনের ওপর একটি বলতে পারো কবিতা, যে আমাদের আরও গাছ পোতা উচিত, বনসৃজন করা উচিত আমাদের আরও, সেটার ওপর যে সেই ট্রাইবটা বেরিয়ে কবিকে রীতিমতো চেপে ধরবে এবং বলবে যে এবার থেকে যখনই গাছ কাটবে তখনই গাছ পুঁতবে। সেই সমস্তটা নিয়ে এই কবিতা, তার ইম্পর্টেন্ট কিছু লাইন্স নিয়ে আমরা আলোচনা করব। লাইন্সগুলো একটু দেখি। ওয়ান ডে দ্য ন্যারেটর ক্রেপ্ট স্লোলি ইনটু অ্যান ওক উড। এই লাইনের থেকে দেখো প্রশ্ন হতে পারে ন্যারেটর কিভাবে গেছিল? ক্রেপ্ট স্লোলি, প্রায় হামাগুড়ি দিয়ে। কোথায় গেছিল? ওক উডে। আচ্ছা, হি ওয়াজ লুকিং ফর আ স্টেক। স্টেক মানে মেল ডিয়ার, পুরুষ হরিণ হচ্ছে স্টেক। হি মেট অ্যান ওল্ড লেডি ইন টর্ন অ্যান্ড র্যাকড ক্লথস। মলিন কাপড় জামায়, ছেঁড়া কাপড় জামায় একজন ওল্ড লেডির সঙ্গে দেখা হয়েছিল। শি টোল্ড দ্যাট শি হ্যাড হিডেন আ সিক্রেট অফ দ্য বয় ইন হার লিটল ব্যাগ। একটি সিক্রেট লুকানো আছে তার ওই মলিন ব্যাগের ভেতরে। শি কাস্ট আ স্পেল অন দ্য বয়, হি ওয়াজ ইন এ ড্রিম লাইক স্টেট, দ্য বয় ওয়াজ অ্যাওয়েকেন টুয়াইস। আচ্ছা, কবার তিনি উঠেছিলেন? দুবার উঠেছিলেন। হি ওয়াজ সারাউন্ডেড বাই অ্যান ওক ট্রাইব অ্যান্ড ফাউন্ড হিমসেলফ টাইড টু আ স্টেক। হ্যাঁ, তো তিনি কি দেখলেন যে তাকে হচ্ছে টাইট করে বেঁধে রাখা হয়েছে একটি খুঁটির সঙ্গে, এবং চারিদিকে যেটা বললাম ওক ট্রাইব তাকে ঘিরে ধরেছে। এগুলোও প্রশ্ন হতে পারে যে সে কি দ্বারা সারাউন্ডেড ছিল? ওক ট্রাইব দ্বারা। কোথায় বেঁধে রাখা হয়েছিল? হি ওয়াজ টাইড টু আ স্টেক। They introduced themselves as the narrator's own family. The Oak tribe displayed fury on humans' unconcerning attitude towards nature. আচ্ছা, তারপরে তোমার বলে দিল যে এই যে ইনহিউম্যান যে বিহেভিয়ারটা কি? দে ফোর্সড হিম টু প্রমিস ইমিডিয়েটলি। তাকে শপথ নিতে বাধ্য করলো যে সে 2টো গাছ পুঁতবে যখনই সে দেখবে একটি গাছের ছেদন হচ্ছে। রেশিওটা মনে রেখো, একটি গাছ কেটে ফেলা হচ্ছে, 2টি গাছ পোতা হচ্ছে। প্রশ্ন আসতে পারে কটা গাছ পোতার শপথ কবিকে নেওয়ানো হলো ওই ওক ট্রাইবের দ্বারা। আচ্ছা, তো এইটা ছিল মোটামুটি তোমাদের এই সম্পূর্ণ মাই ওন ট্রু ফ্যামিলি। বললাম না ভীষণ ছোট, 8 নাম্বার আসবে, ভীষণ ছোট, কিন্তু এই যে মনে রাখতে হবে বৃদ্ধ ছিল না বৃদ্ধা ছিল। হ্যাঁ, মেল ডিয়ারের খোঁজে না ফিমেল ডিয়ারের খোঁজে, সেগুলো কিন্তু কয়বার অ্যাওয়েকেন হয়েছিলেন? 3বার, 2বার, 4বার না 1বার? এইগুলো সমস্ত মনে রাখতে হবে এবং বারবার আমি যেটা বলি বারবার মিলিয়ে কিন্তু প্রশ্নগুলো দেখতে হবে সিনটার সঙ্গে, প্যাসেজটার সঙ্গে। চলে যাব পরবর্তী পোয়েট্রিতে, সেটা হচ্ছে দ্য স্নেল। আচ্ছা, দ্য স্নেলের রাইটার হচ্ছেন উইলিয়াম কপার।
সাম ইম্পর্টেন্ট লাইন্স আবার আলোচনা করি। আর স্নেল মানে কি? শামুক। এটা খোলসের মধ্যে থাকে এবং হচ্ছে বিভিন্ন জায়গায় সে আটকে থাকে, গাছের পাতা বলো, বাড়ির দেওয়াল বলো, সাথে দেওয়াল বলো, গাছের গুড়ি বলো, আটকে থাকে এবং তার ওই খোলসের ভেতরেই তার সমস্ত পার্সোনাল বিলঙ্গিংস, যেটাকে এই পার্সোনাল বিলঙ্গিং কথাটা এখানে চ্যাটেলস বলে উল্লেখ করা আছে, তার সমস্ত ধনসম্পদ ওটার মধ্যেই আছে, সেটা নিয়েই সে হচ্ছে সর্বত্র মুভ করে এবং সে হচ্ছে তার ব্যাংকোয়েট এই কথাটা আছে। ব্যাংকোয়েট কথাটা মানে হচ্ছে যেখানে সবাই এক জায়গায় বসে খাবে, ইভিনিং মিল, মূলত ইভিনিং মিলটা যেখানে নেওয়া হয় সেটাকেই ব্যাংকোয়েট বলে, ফর্মাল ইভিনিং মিল যেখানে হয়। তো কয়েকটা শব্দ না, 2-3টে শব্দই কিন্তু তোমাদের টেক্সট বুকে একটু বোল্ড লেটারে লেখা আছে, সেগুলো কিন্তু একটু লক্ষ্য করে নেবে। আচ্ছা, তো স্নেল কোথায় কোথায় স্টিক হয় দেখো, গ্রাস, লিভস, ওয়াল এক্সেট্রা। আচ্ছা, সে কখনো পড়ে যায় না, ইট নেভার ফিয়ার্স টু ফল ডাউন, কখনো ভয় পায় না যে পড়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো আছে দ্য স্নেল হ্যাজ সেলফ কালেক্টিং পাওয়ার। কি ধরনের পাওয়ার আছে? সেলফ কালেক্টিং পাওয়ার, মানে সব কিছুকে সে নিজেই হচ্ছে কালেক্ট করে নিতে পারে এরকম। তারপরের লাইনটা দেখো, ইফ এনিবডি স্লাইটলি টাচেস ইটস হর্নস ইট শ্রিঙ্কস ইনসাইড ইটস শেল উইথ ডিসপ্লেজার। তো বলছে যে কোথায় টাচ করলে, সেটা হচ্ছে স্নেল, তার সুরগুলোতে একটু যদি কেউ টাচ করে তো সেটা হর্নস, সুতরাং এটা মনে রাখবে, টাচ করে তাহলে সে তার শেলের ভেতর ঢুকে যায় উইথ ডিসপ্লেজার, মানে খুব বিরক্তির সঙ্গে, তার ভালো লাগলো না এটা। হি ইজ আ লোনলি ক্রিয়েচার, মনে রাখবে এটা। হি হ্যাজ নো বিলঙ্গিংস, হ্যাঁ, চ্যাটেলস, আমি যেটা বললাম পার্সোনাল বিলঙ্গিংস, যে তার সব ধন সম্পত্তি যা যা আছে ওই খোলের ভেতরেই আছে। আচ্ছা, তো এগুলো হচ্ছে কিছু লাইন এবং আরেকটা শব্দ আছে যেটা এখানে লেখা নেই, সেটা হচ্ছে হারমিট লাইক লাইফ। তার হারমিট মানে সন্ন্যাসীর মতো জীবন, সে একাই আছে, একাই নিজের, মানে আমি পড়ানোর সময়ও যেটা বলেছি আচার্যের ক্লাসে, তার ব্যাপারটা অনেকটা আমি আমার মন একলা সংগঠন। সে নিজেই হচ্ছে একটা খোলের ভেতর আছে, নিজেই খাবার জোগাড় করছে, পড়ে যাওয়ার সে ভয় পায় না এবং সে সমস্ত কিছু নিয়ে সর্বত্র মুভ করে, ওইটাই তার সম্পত্তি, ওইটাই তার বাসস্থান, ওইটাই তার সব কিছু। তো এই গেল দ্য স্নেল। খুব ছোট্ট কবিতা, এই কয়েকটা শব্দ যেমন চ্যাটেলস, ইমিনেন্ট, ব্যাংকোয়েট, হারমিট, এই কয়েকটা শব্দ মাথায় রাখবে এবং বারে বারে বললাম মিলিয়ে দেখবে ট্রু ফলসটা। এই কিছু জিনিস যে সেন্টেন্সটাকে হ্যাঁ বাচকে আছে না না বাচকে, অর্ধেক সেন্টেন্স মিলে গেল কিন্তু ছিল না বাচক, আমি কয়েকটা শব্দ মিলিয়ে দিলাম, ওটার সঙ্গে ওটা মিলে গেছে, এটা তাহলে ট্রু, এগুলো করবে না। হ্যাঁ বাচকে আছে নাকি না বাচকে আছে। ইট নেভার ফিয়ার্স টু ফল ডাউন, প্রশ্ন যদি থাকে ইট ফিয়ার্স টু ফল ডাউন, এটা তো ফলস। নেভার কথা যে আউট হয়ে গেছে লক্ষ্য রাখবে, কিন্তু এটা ট্রু ফলসে আসতে পারে। তো সুতরাং সাপোর্টিং স্টেটমেন্ট কি থাকবে, এইটা আমরা উঠিয়ে দেবো, ইট নেভার ফিয়ার্স টু ফল ডাউন। তো এই গেল আমাদের পোয়েট্রি সম্পর্কে সাজেশন। তোমরা যারা ক্লাস করেছো তারা তো জানোই যে আচার্য ক্লাস কতটা উপকারী হয়েছে তোমাদের এই প্রোজ পোয়েট্রি বিস্তারিতভাবে একেবারে, মানে যেটা বলে না মনে গেঁথে দেওয়ার জন্য, সেটা জানোই। আর যারা ক্লাস করো নাই তারাও হচ্ছে এই সাজেশন ক্লাসের থেকে অবশ্যই তারা উপকৃত হবে, আমার এটা ভীষণ বিশ্বাস। এবং মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হোক তোমাদের, পোস্ট পোয়েট্রি থেকে নাম্বার পুরো আসুক এবং আচার্যের সঙ্গে থাকো, পড়তে থাকো, জানতে থাকো। ইউটিউবে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল বিনামূল্যে এবং আমাদের অ্যাপও আছে, সেটাও ডাউনলোড করে নাও।